আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে এরকম শত শত আইডি এড আছে যারা আমাকে ফলো করে, অথবা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, এরকম শত শত আইডি আছে যারা কোনো একটা সময় আমার সাথে এড হওয়ার আগে কোনো একটা সময় তারা বেপরদা ছবি পোস্ট করতো, গান বাজনা, মিউজিক ভিডিও, হারাম ভিডিও, এগুলো তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো। কিন্তু যখন থেকে ওদের আমার সাথে ফ্রেন্ড হয়েছে বা আমার সাথে তারা অ্যাড হয়েছে, আমাকে ফলো দিয়েছে বা আমার ভিডিওগুলো তারা দেখে, তো এখন আমি দেখি প্রায় 100 জনের মধ্যে 90 জনেই, 95 জনেই, অর্থাৎ 95-95টা আইডি এখন আর আগের মতো তার এই আইডির মধ্যে হারাম গান বাজনা সে দেয় না। চুল বের করে খোলাবেলা ছবি কোনো বোন এখন আর পোস্ট করে না। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় অর্জন আমার জন্য এটা এখানে। তো আমি তো মূলত চাইছিলাম এটা। এখন অনেকেই আছে যারা এখনও এই ভুলের মধ্যে আছে, তারা এই কাজটা করে, তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, দেখেন ভাই, প্রিয় বোন আমার, আপনি তো এখানে থাকবেন না, যে কোনো সময় আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। আপনি হারাম কোনো কিছু পোস্ট করে, হারাম কোনো ছবি পোস্ট করে, হারাম কোনো ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনি এখন যদি মারা যান, এগুলো কে ডিলিট করবে বলেন? আপনি তো কবর থেকে এসে আর এগুলো ডিলিট করতে পারবেন না, কারণ আপনার এই আইডির পাসওয়ার্ড তো আপনার মা জানে না, আপনার বাবা জানে না, আপনার বোন জানে না। আপনি এখন মরে গেলে এগুলো কে ডিলিট করবে বলেন? এখনও এমন কিছু কিছু আইডি চোখের সামনে পড়ে যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একটা হাদিস লিখে গানের মধ্যে এখনও হারাম মিউজিক তারা ব্যবহার করে। আরে ভাই, আরে বোন আমার, কেন বুঝেন না? আপনি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, এটা তো রাসূলের একটা হাদিস, এটা একটা আরবি শব্দ। আপনি আমার জন্য দোয়া করলেন, একটা ছোট্ট একটা হাদিস দিলেন, হাদিস নাম্বারটাও দিলেন, অনেক সময় এরকম হয়। ভিডিওর মধ্যে একটা হারাম গান দিলেন। ভাই রে, আমার বোন রে, এই হারাম গানের সাথে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কখনো যায় না। এটা কেন বুঝেন না? এরকম যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনি তো কুফরে নিমজ্জিত হয়ে যাবেন, আপনার ঈমানটা থাকবে না। এই জন্য যারা এখনও এই কাজগুলো করতেছেন, সালাম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন বলে ভিডিওর মধ্যে হারাম কোন মিউজিক আপলোড করে দিলেন, প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আমি তো সবসময় বলি যে হালাল হারাম একত্রিত হতে পারে না। তো আপনি আলহামদুলিল্লাহ বললেন, সেটা তো আল্লাহর প্রশংসা করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আপনি কি ঠিক এই ক্যাপশনের মধ্যে, এই লেখার মধ্যে আপনি হারাম কোনো ভিডিও আপনি আপলোড করতে পারেন? পারেন না তো। সো প্লিজ এগুলো করবেন না, এগুলো এক প্রকার কুফর। এগুলো করলে মানুষের আর ইমান থাকে না, ইমান থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, প্লিজ এগুলো করবেন না কখনো। কোনো সময় যতদিনই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, কখনো হালাল এবং হারাম, অর্থাৎ ভালো কথা এবং মন্দ কথা একত্রিত করে পোস্ট করবেন না।